আসসালামু আলাইকুম। ইমেজিনিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ পেজ ব্রেক এবং পেজ ডিলিট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে লাইন স্পেসিং ব্যবহার করা হয়। লাইন স্পেসিং সম্বন্ধে বলি। লাইন স্পেসিং হচ্ছে যে আমার একটা লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমার লেখার আগে পরে বা একটা লাইনের আগে পরে কিছু ফাঁকা জায়গা রাখা, যার কারণে আমার ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি পাবে। যেমন আমার এই লাইনগুলোর আগে যে মার্জিনটা ব্যবহার করা হয়েছে, দেখুন এখান থেকে এখান পর্যন্ত একটা খালি জায়গা আছে। তো ওই খালি জায়গার কারণে আমার ডকুমেন্টের সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে আমরা লাইন স্পেসিং ব্যবহার করে আমাদের ডকুমেন্টের কিছু ফাঁকা জায়গা রেখে আমাদের ডকুমেন্টটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। তো এর জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমত আমি যদি এই লাইনের পরে কিছু বাড়তি স্পেস ব্যবহার করতে চাই, এখানে হয়তো বা 1 ফিট বা 2 ফিট একটা স্পেস আছে, তো আমি এটাকে বাড়ালে এর মধ্যে একটু ফাঁকা জায়গা সৃষ্টি হবে। তো কীভাবে করব? তো এখানে দেখুন প্যারাগ্রাফের এখানে লাইন স্পেসিং নামে একটা অপশান আছে। তো এখান থেকে আমরা লাইন স্পেসিং অপশান, তো এটা হচ্ছে আমার যে লাইনটার উপর আমার মাউস কার্সার আছে, যেটা সিলেক্ট করা আছে ওইটার হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমি যদি এখান থেকে আগে যেভাবে দেখিয়েছি যে সেন্টার করে দিয়ে যদি এটা সেন্টারে চলে আসবে, আমাদের এটা লেফটেই থাকবে। তো এভাবে আমরা অ্যালাইনমেন্ট করে লেফট রাইট সেন্টার এগুলো করে নিতে পারি। আর এটা হচ্ছে ইনডেন্টিটেশন। এর অর্থ হচ্ছে যে আমার লাইনের আগে পরে, লাইনের আগে পরে বলতে হচ্ছে লাইনের শুরুতে এবং লাইনের শেষে আমি স্পেস ব্যবহার করি। যদি আমি লাইনের শুরুতে স্পেস ব্যবহার করতে চাই, যেমন আমার এখানে কোনো স্পেস নেই, আমি যদি 1 পয়েন্ট স্পেস ব্যবহার করি লাইনের শুরুতে 1 পয়েন্ট, ওকে এখানে দেখুন 1 পয়েন্ট স্পেস সৃষ্টি হয়ে গেছে, যে এর তুলনায় এটা 1 পয়েন্ট দূরে আছে। সেম যদি আমি পরে সৃষ্টি করতে চাই, সেম স্পেস দেওয়ার জন্য আমি এখানে 1 পয়েন্ট দিয়ে দিলে আমার আবার লাইনের পরে দেখুন এখানে 1 পয়েন্ট হয়েছে, কারণ এখানে কোনো লেখা না থাকার কারণে পরবর্তীতে স্পেসটা শো করছে না। সেমভাবে আমরা লাইনের আগে পরেও স্পেস ব্যবহার করতে পারি। লাইনের পরে ব্যবহার করতে হলে দেখুন স্পেসিং বিফোর, আমরা লাইনের আগে ব্যবহার করতে হলে বিফোরে আমাদের যতটুকু স্পেস দরকার, ধর আমরা স্পেস দরকার হচ্ছে 10, লাইনের আগে দেখুন এখানে লাইনের আগে 10 স্পেস সৃষ্টি হয়ে গেছে। তো এটা বেসিক্যালি আমরা কখন করি? এটা করি যখন আমার ধরুন এই 4-5 পেজে, যেমন একটু বড় ডকুমেন্ট, ঠিক আছে, বড় ডকুমেন্ট আমার একটা একটা লাইনের জন্য আমার এই ডকুমেন্ট এখানে আটতেছে না বা এখানে জায়গা নেই, পরবর্তী আরেকটা পেজ আছে, তো একটা লাইনের জন্য আমার নতুন একটা পেজ নষ্ট করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা লাইনগুলো স্পেসিংগুলো কমিয়ে তো ওই A4 পেজে আমি আমার কাঙ্ক্ষিত পুরো ডকুমেন্টটাই প্রিন্ট করতে পারবো। তো এই জন্য মূলত আমরা বেশিরভাগ সময় স্পেসিংটা ব্যবহার করি। আর এমনিতে আমরা ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তো মূলত এইভাবে আমরা লাইনের আগে পরে শুরুতে এবং শেষে স্পেস ব্যবহার করে ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।